ভারতের দক্ষিণী সিনেমার দুনিয়ায় তিনি ছিলেন একচ্ছত্র সম্রাট, কিন্তু সেই রূপালী পর্দার মহময় জগৎ ছেড়ে থালাপতি বিজয় যখন রাজনীতির ময়দানে পা রাখলেন, অনেকেই ভেবেছিলেন এটি হয়তো কেবলই এক তারকার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা। তবে নিজের দল টিভিকে নিয়ে তামিলনাড়ুর ক্ষমতায় বসার পর বিজয় প্রমাণ করে দিলেন তিনি কেবল সিনেমার স্ক্রিপ্টেই লড়তে জানেন না, বাস্তবের মাটিতেও শোষিত ও অধিকার বঞ্চিত মানুষের জন্য বুক চিতিয়ে দাঁড়াতেও জানেন। এবার ভারতের অত্যন্ত সংবেদনশীল ও রাজনৈতিকভাবে উত্তপ্ত একটি ইস্যুতে সরাসরি আদালতের রায়ের বিরুদ্ধে আইনি যুদ্ধ ঘোষণা করে পুরো দেশের নজর কেড়েছেন এই জননেতা। রাজ্য জুড়ে গরু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করার হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে দেশের সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে থালাপতি বিজয়ের সরকার। বিতর্কের প্রেক্ষাপট তৈরি হয়েছিল গত মে মাসে। তামিলনাড়ুর একটি কট্টরপন্থী ও হিন্দুত্ববাদী রাজনৈতিক সংগঠনের আবেদনের ভিত্তিতে মাদ্রাজ হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ রাজ্য জুড়ে গরু ও বাছুর জবাইয়ের উপর তাৎক্ষণিক এবং সামগ্রিক নিষেধাজ্ঞা জারি করে। বিচারপতি জি আর স্বামীনাথন ও বিচারপতি ভি লক্ষ্মী নারায়ণের বেঞ্চ তাদের রায়ে উল্লেখ করেন, গ্রামীণ অর্থনীতি সুরক্ষা ও দুগ্ধ উৎপাদন বৃদ্ধির স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া জরুরি। একই সাথে আদালত মন্তব্য করে যে পবিত্র ঈদুল আজহায় গরু কোরবানি দেয়া ইসলামের কোনো অপরিহার্য বা বাধ্যতামূলক ধর্মীয় বিধান নয়। আদালতের এই রায় স্বাভাবিকভাবেই রাজ্যের একটি বড় অংশের মানুষের ধর্মীয় স্বাধীনতা, দীর্ঘদিনের সামাজিক রীতিনীতি এবং অর্থনৈতিক অভ্যাসে বড় আঘাত হানে। সাধারণত ভারতের যে কোনো প্রান্তেই এ ধরনের ধর্মীয় ও আবেগঘন ইস্যুতে অনেক বড় অভিজ্ঞ রাজনৈতিক দলও ভোট ব্যাংক হারানোর ভয়ে চুপচাপ গা বাঁচিয়ে চলে, কিন্তু থালাপতি বিজয় এখানে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি কোনো রাজনৈতিক দ্বিধাদ্বন্দ্বে না ভুগে ফ্রন্ট ফুটে এসে লড়াইয়ের সিদ্ধান্ত নেন। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে তার সরকার সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দায়ের করেছে। বিজয়ের সরকারের স্পষ্ট ও কড়া যুক্তি, গরু জবাইয়ের উপর এ ধরনের ঢালাও নিষেধাজ্ঞা জারি করে মাদ্রাজ হাইকোর্ট মূলত নিজের আইনি সীমা অতিক্রম করেছে এবং একটি নির্বাচিত সরকারের আইনসভার কাজে অনভিপ্রেত হস্তক্ষেপ করেছে। সুপ্রিম কোর্টে পেশ করা আবেদনে থালাপতি সরকার অত্যন্ত যৌক্তিকভাবে ১৯৫৮ সালের তামিলনাড়ু পশু সংরক্ষণ আইনের কার্যকারিতা তুলে ধরেছে। ওই আইনে স্পষ্ট বলা আছে, ১০ বছরের বেশি বয়সী যেসব গরু বা বাছুর প্রজনন কিংবা কৃষিকাজের ক্ষমতা হারিয়ে ফেলেছে, সরকারি কর্তৃপক্ষের সুনির্দিষ্ট অনুমতি কেবল সেই সব পশুগুলোই জবাই করা যাবে। অর্থাৎ রাজ্যে যেখানে ইতিমধ্যে একটি সুনির্দিষ্ট ও ভারসাম্যপূর্ণ আইনি কাঠামো সচল রয়েছে, সেখানে আদালত একপেশেভাবে সম্পূর্ণ নিষেধাজ্ঞা চাপিয়ে দিতে পারে না। সরকারের দাবি, আদালতের এই আবেগতাড়িত রায়ের কারণে রাজ্যে একটি বড় ধরনের আইনি ও সামাজিক অসঙ্গতি তৈরি হয়েছে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে বিজয়ের এই আইনি লড়াই তামিলনাড়ুর রাজনীতিতে তার অবস্থানকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। কট্টরপন্থী দলগুলোর চাপিয়ে দেয়া এজেন্ডার সামনে মাথা নত না করে রাজ্যের বহুত্ববাদী সংস্কৃতি এবং মানুষের নাগরিক ও ধর্মীয় অধিকারের পক্ষে যেভাবে বিজয় ঢাল হয়ে দাঁড়িয়েছেন, তা সত্যি প্রশংসনীয়। পর্দার রোমাঞ্চকর অ্যাকশন হিরো যেভাবে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আদালতের রায়ের আইনি অসঙ্গতিগুলো আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন, তা এক কথায় নজিরবিহীন। থালাপতি বিজয়ের এই দূরদর্শী রাজনৈতিক ও আইনি চাল প্রমাণ করে দিল যে তামিলনাড়ুর মসনদে এখন এমন এক নেতা বসে আছেন যিনি আপোস করতে শেখেননি, বরং জনগণের অধিকার রক্ষায় শেষ পর্যন্ত লড়তে প্রস্তুত।